এই যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ, এই এমসিকিউটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছে। তোমরা যারা 26 সাল এবং 27 সালের পরীক্ষার্থী এসএসসি, তো তাদের জন্য এই ধরনের এমসিকিউ এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতি বছর এই ধরনের একটি এমসিকিউ আসতে দেখা যায় এবং তোমরা প্রায় এটা গুলিয়ে ফেলো বা ভুল করে আসো। তো এই যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের লগ সূচকের অধ্যায়ের ক দাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক দাগের জন্য এই ধরনের অঙ্ক দিয়ে দেয়। তাহলে এই অঙ্কটা সহজভাবে সমাধান করার জন্য আমাকে আগে এই লগের যে বিষয়টা, এর অবস্থানগুলো আমাদের আগে বুঝতে হবে। দেখো, আমরা একটা সূত্র লিখে রেখেছি, লগ এ, এখানে বি, এই অবস্থানে সি। তো এই যে এই এটাকে আমরা বেস অথবা ভিত্তি বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমাদের অবস্থানটা, এই অবস্থানটাকে নাম্বার অথবা সংখ্যা বলবো। আর এই যে অবস্থানটা দেখতে পাচ্ছ, এটা পাওয়ার, শক্তির সূচক, ঘাত, আরও একাধিক নাম রয়েছে, ডিগ্রি। তো এই যে বিষয়গুলো, এইগুলো তোমাকে আগে বুঝতে হবে, কোনটা বেস, কোনটা নাম্বার, কোনটা পাওয়ার, এটাকে তোমাকে আগে ধারণা রাখতে হবে। কারণ এই যে লগের যে অবস্থানগুলো, এই অবস্থানগুলোর একটু ব্যত্যয় ঘটলে তোমাদের যে ফলাফলটাও আমাদের ভিন্ন চলে আসবে। তাহলে আমরা একটু এই যে বিষয়টা, এটা যদি একটু সমাধান টানি, তা লগ 3√2, দেন এখানে আমরা 18 লিখবো, তাই না? এই 18টা হচ্ছে নাম্বার বরাবর যাবে। তো আমরা পরবর্তী লাইনে আমরা কি করব, যে লগ 3√2, দেন এখানেও আমরা 3√2 দিয়ে দেবো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কেন? কারণ তোমরা যদি আরও একটা সূত্র তোমরা লক্ষ্য করো, যেমন লগ এ এবং হচ্ছে এ, দেখো এই এটা হচ্ছে আমাদের কি বলো তো, বেস আর অথবা ভিত্তি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা নাম্বার অথবা সংখ্যা। দেন এইটা যদি একই হয়ে যায় লগের অধ্যায়ে, তাহলে আমাদের কি হবে ফলাফলটা প্রদান করবে 1। দেন আমাদের সবসময়ের জন্য বিষয়টা বেস এবং নাম্বার, এইটাকে আগে আমরা এক করার চেষ্টা করব। আর এই ধরনের অঙ্কে আমাদের বেস এবং নাম্বারটাকে আমাদের অবশ্যই একই করতে হয়, কারণ এটার রেজাল্টটা যাতে আমরা 1 বসিয়ে দিতে পারি। তো এইটার পাওয়ারটা কত দিলে মূলত আমাদের 18 হবে? আমরা যদি 2 পাওয়ার করি, দেখো 2-এর পাওয়ার করলে আমরা এখানে 3-এর যদি বর্গ করি, 3 গুণন 3, 3 3-কে 9 হচ্ছে। আর যদি √2 বর্গ করি, আমরা এই √2 যদি পাওয়ারটাকে আমরা একটু ফিনিশ করতে চাই, কীভাবে করতে পারি? দেখো 2-র উপরে আমার আগে থেকেই পাওয়ার 2 আছে, অ্যান্ড এই রুটের মানটা হচ্ছে হাফ। তো আমরা এটা কেটে দিলে ফলাফল আমাদের 2 হয়। আচ্ছা, তাহলে এই যে √2, এই √2 এর বর্গ করলে ফলাফল আমাদের 2, ওকে মনে রেখো। আর 3-এর যদি বর্গ করি, 3 গুণ 3, 3 3-কে 9, তাহলে 9 দুগুণী কত হবে? 18 হবে, ওকে। তাহলে দেখো, আমরা এখানে 3টা অবস্থান পেয়েছি, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে পাওয়ার। তো এই যে সিচুয়েশনটা, এই ধরনের সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে তোমার এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ, এই পাওয়ারটা তোমার সুবিধাতে তুমি লগের আগে নিয়ে আসতে পারো। লগ অ্যান্ড আমরা লিখতে পারি 3√2 এবং নাম্বারের জায়গায়ও 3√2। তো এখন দেখো তো, আমাদের এই যে সূত্রটা তোমাদের এখানে লেখা হলো লগ এ, অর্থাৎ এখানে বেস এবং নাম্বার যদি এক হয়, তার ফলাফলটা আমরা 1 লিখতে পারি, রাইট? ওকে, তাহলে আমরা 2-1-কে 2 লিখতে পারতেছি। তো এই যে বিষয়টা, অর্থাৎ 18-এর 3 ভিত্তিক লগ কত? 18-এর 3 ভিত্তিক লগ শুধুমাত্র 2। এটাই মূলত আমাদের অ্যান্সার। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে, তাহলে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের বেস এবং নাম্বারটা যদি আমরা এক করতে পারি, হ্যাঁ, এইখানে ক্যালকুলেশনটা একটু অবশ্যই গুরুত্ব দিবে, কারণ 3-এর বর্গ করলে 3 3-কে 9, এবং এই রুট এবং স্কোয়ারে যদি আমরা উঠিয়ে দেই, দেন 2 হয়। তাহলে 9-এর সাথে 2-এর গুণ করলে 9 দুগুণে 18, এটা খুবই গুরুত্ব সহকারে দেখবে। দেন এই যে পাওয়ারটা, এটা সুবিধার্থে আমরা কি করতে পারি? লগের আগে নিয়ে আসতে পারি। আর এইটার ফলাফলের মান হচ্ছে কত? 1। খুবই গুরুত্ব সহকারে এটা দেখবে। ইনশাআল্লাহ এই ধরনের এমসিকিউ আসলে, অথবা যদি আমাদের কোনো কোশ্চেনের ক দাগে আসে, তাহলে আর তোমাদের ভুল হবে না। আশা করি এই এমসিকিউটা তোমরা খুব সুন্দরভাবে বুঝেছো। তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। এবং তোমরা আমার এই পেজটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইনশাআল্লাহ নিয়মিতভাবে তোমরা ভিডিও পাবে।